ওই নামাজের টাইম আছিল আধা ঘন্টা পরে, দেখি আধা ঘন্টা আগে নামাজটা পড়াইছে এই দিন। এবং কিছু রাজনৈতিক ষড়যন্ত্র করিয়া আমার বাইরে ফাঁসানো হয়েছে। আমি উচিত তথ্য চাইতেছি, প্রশাসনে কেমনে না জানিয়া তারা নাম দিল এবং এটা সম্পূর্ণ একটা রাজনীতি চাইল, এটা কিচ্ছু না, এটা একবারে মিথ্যা, এটা পুরা। যুবরাজনগর মসজিদে অগ্নিকাণ্ডের দায়ে অভিযুক্ত আসামিদের আত্মীয় পরিজনরা ঘটনার বিবরণ তুলে ধরে নিরপেক্ষ তদন্ত দাবি করে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন। এই ঘটনায় যাদের নাম এসেছে তারা ওই দিনের অগ্নিকাণ্ড কিংবা মসজিদের কোনো কাণ্ডেই তারা জড়িত ছিল না। কেউ ছিল কুমারঘাটে, কেউ ছিলেন টিলাবাজারে, কেউ ছিলেন তাদের নিজ নিজ কাজে। যুবরাজনগর মসজিদ কাণ্ডের অগ্নিসংযোগ সম্বন্ধে কিছুই ওনারা জানেন না। তার বক্তব্য তুলে ধরলেন অভিযুক্ত ব্যক্তিদের আত্মীয় পরিজনরা। এদিকে মসজিদের ইমাম সাহেবের এক এক সময় এক এক বক্তব্য, যা রীতিমতো বিভ্রান্তকর। অপরদিকে একটা রাজনৈতিক দলের নেতৃত্বরা দাবি করছেন এই ঘটনার অভিযুক্ত কারা, কারা অগ্নিকাণ্ডের সাথে জড়িত, ওনারা নাকি নাম দাম জানেন। তাহলে কেন ওনারা প্রশাসনকে সেই নাম প্রমাণস্বরূপ তুলে দিচ্ছেন না, এমনটাই অভিযোগ করেন মসজিদের অগ্নিকাণ্ডে অভিযুক্ত ব্যক্তির আত্মীয় পরিজনরা। অভিযুক্ত ব্যক্তিদের আত্মীয় পরিজনদের অভিমত যে যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতটি কংগ্রেস পরিচালিত। অপরদিকে এই ঘটনায় যাদের নাম মসজিদের অগ্নিকাণ্ডে জড়িয়ে দেওয়া হয়েছে তারা সবাই ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি দলের কর্মী। বিগত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েতের বর্তমান প্রধানের বিরুদ্ধে যিনি ভারতীয় জনতা পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেই জলিল এবং জলিলের সহকারী আখাদ এবং আজমির বুথ সভাপতির ভাই, এদের নাম জড়িয়ে দিয়ে একেবারে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। ওই ঘটনার সময় যেই দিন অর্থাৎ যুবরাজনগর মসজিদে অগ্নিকাণ্ড ঘটে, ওই দিন আখাদ টিলাবাজারে উপস্থিত ছিল সশরীরে, যার তথ্য প্রমাণ চ্যালেঞ্জ করছে আখাদ আলী। তার সিসিটিভি ফুটেজ রয়েছে, টিলাবাজারের বিভিন্ন ক্যামেরায় বন্দী। একই সাথে বহু মানুষ আই উইটনেস হিসাবে চাক্ষুষ সাক্ষী আছেন যে ওই সময় আখাদ টিলাবাজারে ছিল, আজমির ছিল কুমারঘাটে এবং জলিল ছিল তার ব্যক্তিগত কাজে। ওই সময় সে যুবরাজনগরে উপস্থিতি ছিল না। তবে উনাদের নাম কেন জড়িয়ে দেওয়া হয়েছে, তাই তারা এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে প্রশাসনের সুস্থ নিরপেক্ষ দাবি এবং তদন্ত করে যাতে নির্দোষী হয়ে থাকলে তাদেরকে মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছেন। উনাদের আরো অভিমত, একটা রাজনৈতিক দল একেবারে ইচ্ছা প্রণোদিত ভাবে এদের নাম দাম দিয়ে তাদেরকে মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। তবে জলিল, আখাদ, আজমির থেকে শুরু করে ইরানি এবং সপ্রিকান্দি গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত ব্যক্তিবর্গের নামে এই মসজিদের অগ্নিকাণ্ডে আসামি হিসাবে সাব্যস্ত করা হয়েছে, তার কি সত্যতা আছে জানতে চাইলে আমাদের একটা নিউজ টিম আমরা কৈলাসহর ইরানি থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসারের নিকট গিয়েছিলাম। তিনি আমাদেরকে বলেন যে পুলিশের গোয়েন্দা দপ্তর থেকে রিপোর্ট অনুযায়ী এদের নাম আসে, আর সে কারণেই মামলা হাতে নিয়ে তদন্ত করছে পুলিশ। তবে দেখা যাক, যদি এরা নির্দোষ হয় তাহলে অবশ্যই তথ্য প্রমাণ না পাওয়া গেলে তাদেরকে মুক্তি দেওয়া হবে, আর যদি তারা এই ঘটনায় জড়িত থাকেন তাহলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার আমাদের অভিমত, আমরাও চাইব পুলিশ নিরপেক্ষ তদন্ত করে যদি এরা রাজনৈতিক চক্রান্তের শিকার হন তাহলে তাদেরকে নিঃশর্তে মুক্তি দেওয়া হোক, আর যদি এই ঘটনায় তারা জড়িত হন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হোক। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। আপনার নামটা? আমার নাম আব্দুল সালাম। আচ্ছা, যুবরাজনগর মসজিদ কাণ্ডে যে আসামি হয়েছে আপনার কি হয়? আমার ছোটো ভাই একটা, কি নাম? আব্দুল জলিল। আর আর এটাও ছোটো, আর একটাও ছোটো ভাই আব্দুল আহাদ। আচ্ছা, আর এটাও ছোটো ভাই আজমির হোসেন। ইরানির দুইজন আছে, সফিয়ান্দির একজন আছে। মসজিদ জ্বলার পরের দিন এরকম আমি গেছি এখানে মসজিদ দেখাত, জমিয়তুল উলামার কিছু মানুষ আইছে। মসজিদের প্রেসিডেন্ট কে? মসজিদের প্রেসিডেন্ট আমার বাবা। আচ্ছা, ইমাম সাহেবরে নেওয়ার পরে ইমাম সাহেব গিয়া বইছেন, তাইনের দুইজনে দরিয়া লইয়া বইছে। এরকম তাইন কথা কইতে পারে না, এরপরেও কইছে যে তাইন কথা কইতে পারবো। তারা জিগাইছে কথা কইতে মনে হয় পারতো নাই, তাইন কইছে পারবো। জিগাইছে কিরকম কিতা হয়েছে, তাই কইছে যে ওই নামাজের টাইম আছিল আধা ঘন্টা পরে, তাই দাওয়াত আছে দেখি আধা ঘন্টা আগে নামাজটা পড়াইছে। এই দিন আধা ঘন্টা আগে পড়ার কারণটা কিতা, তখন তারা জিগানি করে তাই কইল দাওয়াত আছিল, দাওয়াত থাকার কারণে তাই কেন মানুষ বেশি হয় না, কিছু মানুষ হয়, তাই আগে কইয়া দিলাইছে, এর কারণে নামাজ পড়াইয়া গেছে। গিয়া দাওয়াত যে এই বাড়িতে খাইছে
ওই বাড়ির থেকে আবার শোনা গেছে মসজিদ জ্বলছে, মসজিদও আগুন লাগছে। বহুত মানুষ গেছেন, তাইন বাসন যেটা আইছে আর কি, তাইনও দৌড়িয়া গেছে। যাওয়ার পরে তাইন কইছে যে তাইনেরে একজন মানুষে রোড দিয়া দেখা মারছে, মারার পরে তাইন পড়ে গেছেন গিয়া। পড়ার পরে তাইন এখান থেকে আবার উঠছেন, উঠিয়ার তান্ডে জিগাইছেন যে আপনি মানুষ দেখছেন নি? বলে যে না, আমি মানুষ দেখছি না, আমি শুধু রড দেখছি। বলে রড দেখছো, মানুষ দেখছো না? ছোটো একটা রড দেখলাই, মানুষ দেখছো না? হওয়ার পরে এখান থেকে তাই আবার কিতা করছো? বলে আমি এখান থেকে উঠছি, উঠিয়া মসজিদের ভিতরে গেছি। যাওয়ার পরে আগুন দেখি আমি আবার অজ্ঞান হয়ে গেছি, আমি আর কইতাম পারি না। এরপরে শরীফ আলী বাম্বল বর্তমানে যে প্রধানে তাইন একটা বাসন আইছে, তাইনের ফুলাই তাইনেরে ফোন করিয়া কইছে যে আব্বা আমরা মসজিদও আগুন লাগছে। তখন তাইন কইছেন তাইন আসলা বাজারের মাঝখানো। তাইন এখান থেকে দৌড়িয়া আইছেন, ইয়া কারেন্টটা ফালাইছেন, ফালাইয়া আর তাইন এরপরে দৌড়িয়া আইছেন। আর ওই দিন তাইনের ফুলার অলিমা আসলো, গায়ে হলুদ আসলো। আর এর কিছুক্ষণ ওই দিন সন্ধ্যার সময় আইছেন বদুজ্জামান সাহেব আইছেন। আইয়া তাইন কইছেন তান কাছে সব তথ্য আছে, এরকম মোবাইল আর হয়েছেন, সব তথ্য আমার মোবাইলে আছে, আমি সম্পূর্ণ আমরা চিহ্নিত আছে, আমরা খেরা আগুন লাগাইছে বা না লাগাইছে আমরা সম্পূর্ণ কইতে পারব। এটাও আমার যতটুকু জানি অতটুকু কইলাম আর কি। এটার ন্যায্য বিচার চাই, ন্যায্য তদন্ত করিয়া যদি আমার ভাই দোষী হয় তো অবশ্যই শাস্তি পাক, এটা আমি চাই। আর যদি দোষী না হয় তাহলে কেন এই গরিব মানুষের এত হয়রানি? ওই দিন আপনার ভাই কই আসলো যেদিন আগুন লাগে? জলিল বা খাদেরা কই আসলো জানেননি? তারা তো এই দিন আসলো আর টিলাবাজারে আসলো। আখাদরে আমি 9টার সময়, যে সময় আমি আইছি তখন আমি তারে টিলাবাজার দেখে আইছি। যমুনাতে এখানে এই সবুজ শক্তির এখানে বুয়াত, যমুনাতে বুয়াত সবুজ শক্তি তারা সবে মিলিয়ে এখানে ফান টান খার। আচ্ছা, এর আগে কিন্তু আমি খবর পাইছি মসজিদও আগুন লাগছে। তার মানে সে আঘাত তো ওই সময় টিলা বাজার আসলো। আখাদ ওই সময়। আর আপনার ভাই? আর আমার ভাই আসলো কুমারঘাট।